ছাত্রছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষা হলো মাধ্যমিক। এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আগামীর ভবিষ্যৎ নির্ণয় করে ছাত্রছাত্রীদের। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10ই ফেব্রুয়ারি, শেষ হয় 22শে ফেব্রুয়ারি। পরীক্ষার 70 দিনের মাথায় ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে 66 জন ছাত্রছাত্রী। রাজ্য মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী প্রাপ্ত নম্বর 696 ও দশম স্থান অর্জনকারী প্রাপ্ত নম্বর 686। এবছর পুরুলিয়ায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 3274 জন। তার মধ্যে ছাত্র সংখ্যা 22,502 জন, ছাত্রী সংখ্যা 22,699 জন। তার মধ্যে থেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পরীক্ষার্থীর সংখ্যা 92 জন। তাদের মধ্যে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মধ্যে প্রথম হয়েছে অভিনব মিত্র, তার প্রাপ্ত নম্বর 684, ও দ্বিতীয় হয়েছে বিশ্বেন্দু মাইতি, তার প্রাপ্ত নম্বর 683। অর্থাৎ মাত্র 2 নম্বরের জন্য রাজ্য মেধা তালিকায় জায়গা করে নিতে পারেনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। এবছর পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে 80% বেশি নম্বর পেয়েছে 91 জন ছাত্র, 90% বেশি পেয়েছে 71 জন। 92.3% অ্যাভারেজ এগ্রিগেট পার্সেন্ট নম্বর রয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের। এ বিষয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দজি মহারাজ বলেন, প্রতি বছরই আমরা আশা রাখি আমাদের ছাত্ররা যাতে মেধা তালিকায় স্থান অর্জন করতে পারে। এবছরও সেই আশাই রেখেছিলাম, কিন্তু কোনো কারণবশত ছাত্ররা আশানুরূপ ফল করতে পারেনি। তবুও ছাত্ররা নিজেদের মতো করে চেষ্টা করেছে। বেশ কিছু রেজাল্ট আগামী দিনে স্কুটিনির জন্য পাঠানো হবে। 99 জন ছাত্র পরীক্ষাতে বসেছিল। তাদের মধ্যে 91 জন ছেলে 80% উপরে নম্বর পেয়েছে, 71 জন ছেলে 90% উপরে নম্বর পেয়েছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের কাছ থেকে সকলেরই একটা আশা থাকে যে কিছু ছেলে মেধা তালিকাতে আসবে। আমরা এবারও কিছু ছেলে মেধা তালিকাতে আসবে এই আশা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আসতে পারিনি। এবং এই মার্কশিটগুলো হাতে আসার পরে আমরা দেখছি যে ইংলিশ মিডিয়াম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বিশেষ করে কিছু ছেলের কয়েকটি বিষয়ে, বিশেষত ইতিহাসে ওদের নম্বর খুবই কম এসেছে। মানে কেউ হয়তো বাংলাতে 92 পেয়েছে, ইংরেজিতে 95 পেয়েছে, ম্যাথামেটিক্সে 96 পেয়েছে, তার ইতিহাসে নম্বর এসেছে 52 বা 46। তো এটা নিশ্চয়ই কোনো টাইপিং মিস্টেক বা কিছু হয়েছে। তো ছেলেরা তো অবশ্যই স্ক্রুটিনি করবে বা রিভিউ। এ বিষয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ছাত্ররা বলেন, তারা যতটা আশা করেছিলেন ততটা ফল পাননি। এটা তাদের কাছে কিছুটা হলেও মন খারাপ বিষয় হয়ে রয়েছে। শিক্ষকদের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তারা। আগামী দিনে আরও ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন তারা। 684 আমি আশা করেছিলাম আরেকটু বেশি পাবো, যেগুলোতে আমি ভেবেছিলাম বেশি নম্বর পাবো সেগুলো একটু কম এসছে। তো তার জন্য সেটাকে স্ক্রুটিনি করব বা রিভিউ করার মাধ্যমে আমি চেষ্টা করব নম্বরটাকে করার জন্য। আক্ষেপ তো আছেই, কারণ আমরা টোটাল 92 জন মাধ্যমিক অ্যাসপিরেন্ট হিসাবে পরীক্ষা দিয়েছিলাম। তো সেখানে আমরা ভেবেছিলাম অনেকজনই মেধা তালিকায় চলে আসবে, কিন্তু আমাদের দেখা গেছে পরীক্ষার পরে কেউই মেধা তালিকায় ঢোকেনি। তো সেটা খুবই আক্ষেপজনক একটা বিষয়। ম্যাক্সিমামটাই সাপোর্ট পেয়েছি আমি এখানকার টিচাররা খুবইভাবে আমাদের গাইড করেছেন। 683। এই নাম্বারে কি তুমি সন্তুষ্ট হয়েছো? না, আরো কি বেশি আশা করেছিলে? হ্যাঁ, মানে আরেকটু তো বেশি আশা করেছিলাম। কোথাও যে মেধা তালিকা থেকে মাত্র কয়েকটা নাম্বারের জন্য পিছিয়ে পড়লে, সেটার জন্য কি কোনো আক্ষেপ রয়েছে? মেধা তালিকায় এবার হয়তো যতটা ভেবেছিলাম ততটা হয়তো পাইনি, পেলে হয়তো মেধা তালিকায় চলে আসতাম। এবার একটু আক্ষেপ তো রয়েই গেছে। ঠিক 2 বছর আগে 2023 সালে মাধ্যমিকের মেধা তালিকায় নাম ছিল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের। সেই সময় 6 জন র্যাঙ্ক করেছিল। প্রথম স্থান অর্জন করেছিল 2 জন, ষষ্ঠ স্থান অর্জন করেছিল 2 জন, সপ্তম স্থান অর্জন করেছিল 1 জন, অষ্টম স্থান অর্জন করেছিল 1 জন। পুরুলিয়ায় গত বছর পাশের হার ছিল 78.31%। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।